রাজ্য রাজনীতিতে এক অদ্ভুত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তৃণমূলের অভ্যন্তরে ক্রমশই চওড়া হচ্ছে ফাটল। দলের অভ্যন্তরীণ ভাঙন সামাল দিতে রীতিমতো জেরবার মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিরা। এরই মাঝে আবার তৃণমূলের বিভিন্ন নেতানেত্রীকে কটাক্ষ করে চলেছেন বিজেপির নেতানেত্রীরা। এবার তালিকায় নয়া সংযোজন। তৃণমূল সাংসদ সৌগত রায়কে কটাক্ষ করলেন বিজেপির বিধায়ক তথা রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং। তিনি বলেন, সৌগত রায় ভাট কথা বলেন। সৌগত রায় কবে অপারেশন লোটাস নাম দিয়েছেন, আবার কবে তিনি এই লোটাসের মধ্যে চলে আসবেন তার কোনো ঠিক আছে? সৌগত রায় কখন কি বলেন তিনি নিজেও জানেন না। রবিবার মোদী সরকারের 12 বছরের কাজের খতিয়ান তুলে ধরতে একটা সাংবাদিক বৈঠক আয়োজিত হয় উত্তর 24 পরগনার ব্যারাকপুর সাংগঠনিক জেলার অফিসে। সেই সাংবাদিক বৈঠকের ফাঁকে তৃণমূলকে নিশানা করে অর্জুন সিং বলেন, ওই দলের কোনো কিচ্ছু থাকবে না, ওই দলে তোলাবাজি ছাড়া আর কোনো উদ্দেশ্য ছিল না, তাই ওই দলটা শেষ হয়ে যাবে। কি বলছেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং, শুনবো। কলকাতায় ঐতিহ্য তো ফেরানো দরকার আছে, কিন্তু ওই পুরনো আমলে পুরনো ওই রাস্তা পুরনো ওই সিস্টেমে না করে এটা বিদেশি নতুন টেকনোলজি যদি আমরা ভারতবর্ষে, আমাদের তো মোদিজি লোকাল ফর ভোকালের কথা বলেন, তো সেই হিসাবে আমরা ওই টেকনোলজি মানে একটা করে যাতে এখানেও স্পিডে চলে, মানুষ যাতে উপকৃত হয়, রাস্তা যানজট না হয়, সেই ব্যবস্থা আমরা আমাদের সার্ভে চলছে, আমরা আনবো ওটাকে। আমাদের আনার একটা মানে কলকাতার বাসীদের জন্য একটা इलेक्ट्रिक जाना जा रहा है एकाधिक सांसद दिल्ली में बैठक कर रहे हैं। तृणमूल का सांसद दिल्ली में बैठक कर, उसमें पार्श्वभूमि भी है। मतलब पार्श्वभूमि के साथ बैरकपुर में आपका लड़ाई है। 50টা ইলেকট্রিক বাস অলরেডি এসে গেছে, আমরা চার্জিং পয়েন্ট বসানো হচ্ছে। আমাদের সরকার কদিন এসছে ভাই, গাড়ি কে চার্জিং বসানো কাজ অলরেডি কমপ্লিটের দিকে, হয়তো 21 তারিখে বা 20 তারিখে একটা চালু হবে, একটা রুট তো চালু হবেই, আমাদের চেষ্টা যেরকম আছে। হ্যাঁ, এখন শহরের মধ্যেই চলবে, চার্জিং পয়েন্ট তো সব জায়গায় বানাতে হবে, তাহলেই তো চলবে। দেখুন, কলকাতায় ঐতিহ্য তো ফেরানো দরকার আছে, কিন্তু ওই পুরনো আমলে পুরনো ওই রাস্তা পুরনো ওই সিস্টেমে না করে এটা বিদেশি নতুন টেকনোলজি যদি আমরা ভারতবর্ষে, আমাদের তো মোদিজি লোকাল ফর ভোকালের কথা বলেন, তো সেই হিসাবে আমরা ওই টেকনোলজি মানে একটা করে যাতে এখানেও স্পিডে চলে, মানুষ যাতে উপকৃত হয়, রাস্তা যানজট না হয়, সেই ব্যবস্থা আমরা আমাদের সার্ভে চলছে, আমরা আনবো ওটাকে। আমাদের আনার একটা মানে কলকাতার বাসীদের জন্য একটা इलेक्ट्रिक जाना जा रहा है एकाधिक सांसद दिल्ली में बैठक कर रहे हैं। तृणमूल का सांसद दिल्ली में बैठक कर, उसमें पार्श्वभूमि भी है। मतलब पार्श्वभूमि के साथ बैरकपुर में आपका लड़ाई है। এর পাশাপাশি সরকারি বাস পরিষেবা সংক্রান্ত একাধিক পরিকল্পনার কথাও জানান পরিবহন মন্ত্রী। কি বলেছেন অর্জুন সিং, শুনবো সেটাও। 100% আমরা ঘোষপাড়া রোড শুধু নয়, কল্যাণী এমস থেকে আমরা চালাবার চেষ্টা করছি, যাতে খুব কম হলেও আমাদের মোড়াগাছি মোড় অব্দি তো চালাবার একটা চেষ্টা করছি, যাতে এই রুটের লোকেরা কিন্তু কোনো বাস সেবা নেই কল্যাণী রোডের উপরে। তো আমি এটা আমার কাছে অনেক ডিমান্ড এসছে, এটা চালাবো। আর ঘোষপাড়া রোড তো চলবে, বীজপুর টু মানে কাঁচরাপাড়া যেখান থেকে 85 চলতো, আমাদের ব্যারাকপুর পোর্ট অব্দি, ব্যারাকপুর পোর্ট থেকে এক্সপ্লানেড, এটা আমাদের পরিকল্পনার মধ্যে আছে। সেই কাঁচরাপাড়া থেকে ঘোষপাড়া রোড ব্যারাকপুর পর্যন্ত সরকারি বাস চলবে, প্রাইভেট বাস তো নেই, সরকারি বাস তো নেই, তো চালাতে তো হবে। 85 রুট তো বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, 85 রুট তো তৃণমূল তুলে দিয়েছে, আমরা ওটাকে আবার পুনর্জীবন দেওয়ার চেষ্টা করছি। ওটাও চলবে এবং সরকারিও চলবে। ওটাও আমি মালিকদের সঙ্গে কথা বলেছি যে আপনারা বাসটা চালান, আপনাদের আর ট্যাক্স দিতে হবে না। ট্যাক্স মানে কি, সরকারি ট্যাক্স দিতে হবে, ওই প্রাইভেট ট্যাক্স ওই তৃণমূলের যে ট্যাক্স ছিল ওটা জিটি ট্যাক্স, গুন্ডা ট্যাক্স যাকে বলা যায়, সেটা দিতে হবে। দাদা, টোটো নিয়ে কোনো নতুন ভাবনা চিন্তা? দেখুন, সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট আছে যে টোটো রাস্তার মেন রাস্তা যেখানে বড় স্পিডি গাড়ি চলে ওখানে টোটো যাতে না চলে, কিন্তু এখানে অদ্ভুতভাবে বড় গাড়িকে শেষ করা, টোটো জন্য লাইন লাগানো, আর এক একটা টোটো অটো 50 টাকা 100 টাকা পার ডে তৃণমূলের নেতাদের পকেটে যেত, এটা সবাই জানে। ব্যারাকপুর থেকে যে ওদের ঘাঁটি ছিল, মানে বুঝতে পারবেন ওখানে কত রোজগার ছিল। সরকারি বাস কি আরো বাড়ানো হবে বিভিন্ন রুটে, সেটা কি পরিকল্পনা? দেখুন, যা বাস আছে সেটা যদি চালিয়ে দেওয়া যায়
আমার মনে হচ্ছে নতুন বাস কেনার দরকারই পড়ে না। চালানো যাচ্ছে না। কিন্তু চালানোই যার কোনো ব্যবস্থাই নেই, পার্মানেন্ট, ক্যাজুয়াল। আবার এজেন্সিটা কার? কার্তিক ব্যানার্জি এজেন্সি থেকে লোক নিতে হবে। 18,000 টাকা আমার ধরুন সরকার ঠিক করেছে 18,000 টাকা মাইনা দেবে কন্ট্রাকচুয়ালকে। এবার যে এজেন্সি আছে সে 22,000 টাকা নিচ্ছে, 18,000-কে কাজ দিচ্ছে না, 22,000 টাকা যারা কাজ নিয়ে নিচ্ছে। তো মানে অত বড় দুর্নীতি কি হতে পারে? রাজ্য রাজনীতিতে এক অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তৃণমূলের অভ্যন্তরে ক্রমশই চওড়া হচ্ছে ফাটল। দলের অভ্যন্তরীণ ভাঙন সামাল দিতে রীতিমতো জেরবার মমতা ব্যানার্জি। অভিষেক ব্যানার্জি তিনিও জেরবার। আর এরই মাঝে তৃণমূলের বিভিন্ন নেতানেত্রীকে কটাক্ষ করে চলেছেন বিজেপির নেতানেত্রীরা। এবার তালিকায় নয়া সংযোজন। তৃণমূল সাংসদ সৌগত রায়কে কটাক্ষ করলেন বিজেপির বিধায়ক তথা রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং। তিনি বলছেন সৌগত রায় ভাট কথা বলেন। সৌগত রায় কবে অপারেশন লোটাস নাম দিয়েছেন, আবার কবে তিনি এই লোটাসের মধ্যে চলে আসবেন তার কোনো ঠিক আছে? সৌগত রায় কখন কি বলেন তিনি নিজেই জানেন না। রবিবার মোদী সরকারের 12 বছরের কাজের খতিয়ান তুলে ধরতে একটা সাংবাদিক বৈঠক আয়োজিত হয় উত্তর 24 পরগনার ব্যারাকপুর সাংগঠনিক জেলার অফিসে। সেই সাংবাদিক বৈঠকের ফাঁকেই তৃণমূলকে নিশানা করে অর্জুন সিং বলেন ওই দলের কোনো কিছু থাকবে না, ওই দলের তোলাবাজি ছাড়া আর কোনো উদ্দেশ্য ছিল না, তাই ওই দলটা শেষ হয়ে যাবে। কি বলেছেন অর্জুন সিং আসুন আরেকবার শোনাই। দেখুন, তৃণমূল, আমি আগেও বলেছিলাম, তৃণমূল হলো সরকারি দল। এই দলটা যেদিন সরকার চলে যাবে এই দলে কিচ্ছু থাকবে না। এদের কোনো আইডিওলজি নেই, এদের কোনো শুধু তোলাবাজি ছাড়া এই দলের তো কোনো এজেন্ডাই ছিল না। সেই জন্য দলটা ভেঙে মানে শেষ হয়ে যাচ্ছে। এই জন্য এটা নিয়ে খুব বিশেষ আপনারা ওই পুনর্জীবন দেওয়ার চেষ্টা করছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন 2/3 মেজরিটি নিয়ে বিজেপি তারা লোকসভায় শক্তি বাড়াতে চাইছে। তো এটা ওর জন্য চিন্তার বিষয়। ও তো বলুন একটু বেশি আর খাওয়া দাওয়া করুক। সুবিধা আদায়ের চেষ্টা করছে বিজেপি, বলছেন সুবিধা আদায়ের চেষ্টা না, হয়ে গেছে চেষ্টা, আবার কি আছে? এটা কোনো লুকোনো ব্যাপার আছে। বিজেপিকে উপরে বিশ্বাস লোক করে, প্রধানমন্ত্রীর উপরে মানুষ বিশ্বাস করছে। একটা ছেলে 18 বছর বয়স হয়নি, সেও প্রধানমন্ত্রী কাজের ব্যাপারে তার নলেজ আছে, আমাদের থেকে অনেক বেশি তাদের কাছে নলেজ আছে। তো কে কুণাল ঘোষ, কে কি বলছে এটা নিয়ে আমাদের খুব বেশি চিন্তা আমরা করি। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নৈতিকতা নিয়ে এবার প্রশ্ন তুলছেন সৌগত রায়। তিনি বলছেন লোটাস, অপারেশন লোটাস বিজেপি সেই ফাঁদে পা দিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। না, অপারেশন আমি এটা বিশ্বাস করি না। সুদীপ ব্যানার্জি খুব সিনিয়র লিডার, সুদীপ ব্যানার্জি খুব কম কথা বলেন, আর সৌগত রায় ভাট কথা বলেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।